মুসা তার জাতিকে বললেন, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো এবং ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই সমগ্র পৃথিবী আল্লাহর। তিনি যাকে ইচ্ছা পৃথিবীর উত্তরাধিকারী বানান, কিন্তু পরকাল হচ্ছে মুত্তাকিনদের জন্য। তারা বলল, তুমি আমাদের মধ্যে আসার পূর্বেও আমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে এবং তুমি আসার পরেও। মুসা বললেন, সম্ভবত তোমাদের রব তোমাদের শত্রুদেরকে ধ্বংস করে দিবেন এবং তোমাদেরকে পৃথিবীর খলিফা মনোনয়ন করবেন। অতঃপর তিনি দেখবেন যে তোমরা কিভাবে দায়িত্ব পালন করো। নিশ্চয় আমি ফেরাউন সম্প্রদায়কে দুর্ভিক্ষ এবং ফলমূলের ক্ষতিসাধন করে শাস্তি দিয়েছিলাম, যাতে তারা উপদেশ গ্রহণ করে। যখন তারা কোনো কল্যাণ লাভ করে তখন তারা বলে, ইহা আমাদের প্রাপ্য, এবং যখন কোনো অকল্যাণ তাদেরকে স্পর্শ করে তখন তারা মুসা এবং তার সঙ্গীদের দোষারোপ করে। সাবধান, তাদের কল্যাণ অকল্যাণ তো আল্লাহর কাছে, কিন্তু তাদের অধিকাংশ তা জানে না। আমাদেরকে জাদুগ্রস্ত করার জন্য তুমি যত নিদর্শন নিয়ে আসো না কেন, আমরা তোমার উপর ঈমান আনব না। অতঃপর তাদের উপর আমি কতকগুলি উজ্জ্বল নিদর্শন পাঠিয়েছিলাম, যথা বন্যা, টিড্ডি বা পঙ্গপাল, ছারপোকা, ব্যাঙ, রক্ত। অতঃপর তারা অহংকার করল এবং তারা ছিল একটি অপরাধপ্রবণ জাতি। এবং যখন তাদের উপর কোনো শাস্তি আসতো তখন তারা বলতো, হে মুসা, তুমি তোমার রবের কাছে দোয়া করো, যেভাবে তিনি তোমার সাথে ওয়াদা করেছেন যে ঈমান আনলে শাস্তি দূর করে দেয়া হবে। তুমি যদি আমাদের থেকে এ শাস্তি হটিয়ে দাও তবে আমরা তোমার প্রতি ঈমান আনব এবং অবশ্যই বনি ইসরায়েলদেরকে তোমার সাথে মুক্ত করে দিব। অতঃপর নির্দিষ্ট সময় শাস্তি ভোগ করার পর যখন আমি তাদের কাছ থেকে শাস্তি তুলে নিলাম তখন তারা ওয়াদা ভঙ্গ করল। অতঃপর আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম, তাদেরকে সমুদ্রে ডুবিয়ে দিলাম, কারণ যে তারা আয়াতগুলো অস্বীকার করছিল এবং এগুলি হতে তারা অমনোযোগী ছিল। এবং আমি তাদের উত্তরাধিকারী বানিয়ে দিলাম ওই জাতিকে যারা ছিল পৃথিবীর বুকে দুর্বল। পৃথিবীর পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল যেথায় আমি বরকত দান করেছিলাম সব তাদের শাসনাধীন করে দিয়েছিলাম। এবং বনী ইসরায়েলদের উপর তোমার রবের বাণী উত্তম রূপে পূর্ণতা লাভ করেছিল। তাদের ধৈর্যের কারণে এবং ফেরাউন এবং তার জাতির সমুদয় কীর্তিকলাপ আমি ধ্বংস করে দিয়েছিলাম, এবং তারা যে সুউচ্চ অট্টালিকাগুলো নির্মাণ করেছিল তাও। আমি বনী ইসরায়েলকে সমুদ্র পার করে দিলাম। অতঃপর তারা এমন একটি জাতির কাছে এসে উপনীত হলো যারা মূর্তি পুজো করছিল। তখন তারা বলল, হে মুসা, ওদের যেমন ইলাহ আছে, মাবুদ আছে, আমাদের জন্য ওইরূপ ইলাহ বানিয়ে দিন। মুসা বললেন, নিশ্চয়ই তোমরা একটি নির্বোধ জাতি। নিশ্চয়ই এরা যার মধ্যে আছে তা হচ্ছে ধ্বংস, এবং এদের আমলগুলি সব বিনষ্ট। আল্লাহ ছাড়া তোমাদের জন্য অন্য কোনো ইলাহ অনুসন্ধান করবে, অথচ তিনি সৃষ্টিকুলের মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। স্মরণীয় ঘটনা, যখন আমি তোমাদেরকে ফেরাউন সম্প্রদায় হতে মুক্তি দিয়েছিলাম, যারা তোমাদেরকে নিকৃষ্ট ধরনের শাস্তি দিত। তারা তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত এবং কন্যা সন্তানদেরকে জীবিত রাখত। এর মধ্যে ছিল তোমাদের রবের পক্ষ হতে তোমাদের জন্য মহা পরীক্ষা।